প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসে বহুল আলোচিত কিছু শব্দের অর্থ নিয়ে। এখান থেকে বিভিন্ন কেন্দ্র অথবা রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, তাই সেই বিষয়টা নিয়েই আজ আমাদের আলোচনা। আজকের আলোচনার বিষয় ঐতিহাসিক নামের অর্থ। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৃতের স্তূপ। মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ মৃতের স্তূপ। মহেঞ্জোদাড়ো প্রাচীন ভারতের একটা সভ্যতা, যেটি 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। তাহলে প্রশ্ন, মহেঞ্জোদাড়ো সভ্যতা কবে আবিষ্কার হয়েছিল? 1922 সালে। কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, হরপ্পা শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পশুপতির খাদ্য। হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য। হরপ্পাও একটি প্রাচীন ভারতীয় সভ্যতা, যে সভ্যতাটাকে 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। তাহলে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1921 সালে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, বারিদ। বারিদ শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুপ্তচর। বারিদ শব্দের অর্থ হল গুপ্তচর। বারিদ বৈদিক যুগের ব্যবহৃত একটি শব্দ। বৈদিক যুগে বারিদের মাধ্যমে গুপ্তচরকে বোঝানো হতো। যেরকম গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী, 100 দড় বিশিষ্ট নৌকাকে বলা হতো শত আনিত্র, সেরকম গুপ্তচরকে বলা হতো বারিদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, মঙ্গল শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নির্ভীক। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে নির্ভীক। এই মঙ্গল শব্দ থেকেই মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে। যে মুঘলরা ভারতবর্ষে দীর্ঘদিন রাজত্ব করেছিল, এই মুঘল বংশ প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এবং মুঘলদের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ইলতুৎমিশ শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাম্রাজ্যের পালনকর্তা। ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। ইলতুৎমিশ হচ্ছেন কুতুবউদ্দিন আইবকের জামাতা তথা কুতুবউদ্দিন আইবকের কৃতদাস ছিলেন ইনি সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং ইনি দিল্লির প্রথম সুলতান যিনি খলিফার অনুমোদন পেয়েছিলেন। তাহলে ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, চেঙ্গিস। চেঙ্গিস শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অসীম শক্তিশালী। চেঙ্গিস শব্দের অর্থ হচ্ছে অসীম শক্তিশালী। চেঙ্গিস খাঁ একজন বিশ্ববিখ্যাত যোদ্ধা, বীর শাসক, যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিল ইলতুৎমিশের রাজত্বকালের সময়। তবে তিনি ভারতবর্ষ দখল করেননি। এই চেঙ্গিস শব্দের অর্থ অসীম শক্তিশালী। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, জাহাঙ্গীর শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পৃথিবীর মালিক। জাহাঙ্গীর শব্দের অর্থ পৃথিবীর মালিক। জাহাঙ্গীর হচ্ছে মুঘল সম্রাট আকবরের পুত্র, যিনি শৈশবে সেলিম নামে পরিচিত ছিলেন, এবং আকবর তাকে শেকু বাবা নামে ডাকতেন। জাহাঙ্গীর পরবর্তীকালে নূরজাহানকে বিয়ে করেন,
সেই জাহাঙ্গীর শব্দের অর্থ পৃথিবীর মালিক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, শাহজাহান শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জগতের অধিপতি। শাহজাহান শব্দের অর্থ জগতের অধিপতি। শাহজাহান হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র, যার প্রকৃত নাম খুররম। তাজমহল, লালকেল্লার মতো স্থাপত্য তার আমলে তৈরি হয়েছিল, সেই জন্য তাকে বলা হতো স্থাপত্যের যুবরাজ। তার স্ত্রী মমতাজের স্মৃতিতে তিনি আগ্রায় যমুনার তীরে তাজমহল তৈরি করেন। পরের প্রশ্ন, নূরজাহান শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জগতের আলো। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাংলার বর্ধমানের জায়গিরদার শের আফগানের স্ত্রী, যার প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। শের আফগানের মৃত্যুর পর মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে বিয়ে করেন। এই নূরজাহানের অর্থ জগতের আলো। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন, হুমায়ুন শব্দের অর্থ কী? হুমায়ুন শব্দের অর্থ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৌভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভারতবর্ষে, বাবরের পুত্র। বাবরের মৃত্যুর পর এই হুমায়ুন সিংহাসনে বসেন এবং তার জীবনে অনেক উত্থান পতন ঘটে এবং অবশেষে গ্রন্থাগারের সিঁড়ি থেকে তিনি পড়ে মারা যান। এই হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান। পরের প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গদর শব্দের অর্থ বিপ্লব। গদর একটি বিপ্লবী সংগঠন, যেটি 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কবে প্রতিষ্ঠিত হয়? 1913 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নবজাগরণ। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। ওয়াহাবি অ্যাকচুয়ালি একটা আন্দোলন, যেটা সৌদি আরবে আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি এই আন্দোলন শুরু করেছিলেন। ভারতবর্ষে এই আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ খান এবং বাংলায় এই আন্দোলন করেন মীর নিসার আলী, যাকে আমরা তিতুমির নামে চিনি। অর্থাৎ ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, মনসব শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পদমর্যাদা। মনসব শব্দের অর্থ পদমর্যাদা। মনসবদারি প্রথা আকবরের সময়ের একটি প্রথা, যেখানে আকবরের সময় বিভিন্ন মনসবদাররা বিভিন্ন সংখ্যায় সৈন্য রাখতে পারতেন। 10 থেকে 10,000 পর্যন্ত সৈন্য রাখতে পারতেন এক একজন মনসবদার, এবং এই মনসবদারি প্রথায় মোট 33টা স্তর ছিল। এই মনসব শব্দের অর্থ পদমর্যাদা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, তীর্থঙ্কর শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধর্মগুরু। তীর্থঙ্কর শব্দের অর্থ ধর্মগুরু। তীর্থঙ্কর জৈন ধর্মের একটি কথা বা শব্দ। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরুর সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে প্রথম তীর্থঙ্কর বা ধর্মগুরু ছিলেন গুরু ঋষভনাথ বা ঋষভদেব, এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, যার বাল্য নাম ছিল বর্ধমান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, শিখ শব্দের অর্থ কী? শিখ শব্দের অর্থ শিষ্য। শিখ শব্দের অর্থ শিষ্য। গুরু নানক এই শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। শিখ ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে নবীনতম ধর্ম। শিখ ধর্মে মোট 10 জন গুরুর সন্ধান পাওয়া যায়। তার মধ্যে প্রথম গুরু ছিলেন গুরু নানক,
যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, খালসা খালসা শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পবিত্র। খালসা শব্দের অর্থ পবিত্র। শিখদের শেষ গুরু অর্থাৎ দশম গুরু গুরু গোবিন্দ সিং এই খালসা বাহিনী তৈরি করেছিলেন এবং এই খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। যেমন শিখদের প্রথম গুরু গুরু নানক, আর শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং, তিনি এটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, বাবর শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিংহ। কোথাও বাঘ আছে। বাবর কথার অর্থ কোথাও আছে বাঘ, কোথাও আছে সিংহ। তোমরা অপশানের উপর নির্ভর করে লিখবে। বাঘ অপশানে থাকলে বাঘ, অথবা সিংহ অপশানে থাকলে সিংহ। বাঘ সিংহ একসঙ্গে দুটি অপশান থাকবে না। বাবর হচ্ছেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি খানোয়ার যুদ্ধের পরে গাজী উপাধি নিয়েছিলেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, বুদ্ধ শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জ্ঞানী। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী। আমরা সকলেই জানি বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ, যিনি ৩৫ বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন। সেই জন্য তাকে গৌতম বুদ্ধ বলা হতো। তার প্রকৃত নাম বুদ্ধ। তার নামের সঙ্গে যে বুদ্ধ কথাটা যুক্ত ছিল, সেই বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, আইবক। আইবক শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৃতদাস। আইবক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস। আমরা সকলেই জানি ভারতবর্ষে সুলতানি বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির অনুচর বা কৃতদাস, এবং তার প্রতিষ্ঠিত রাজবংশকে দাসবংশ বলা হতো। কুতুবউদ্দিন ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস, সেই জন্য তাকে বলা হতো আইবক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, আলমগীর শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পৃথিবী বিজেতা। আলমগীর শব্দের অর্থ পৃথিবী বিজেতা। আমরা সকলেই জানি মুঘলদের শেষ শক্তিশালী রাজা ছিলেন ঔরঙ্গজেব, যিনি তার নিজের 3 ভাইকে হত্যা করে এবং তার পিতা শাহজাহানকে বন্দি করে দিল্লির সিংহাসনে বসেন। তিনি যখন দিল্লির সিংহাসনে বসেছিলেন, তখন তিনি আলমগীর অর্থাৎ পৃথিবী বিজেতা উপাধি ধারণ করেছিলেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা অন্য আরও ক্লাসে এই সমস্ত বিষয় নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আমরা ক্লাসটা বেশি দীর্ঘ করছি না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এই সমস্ত অর্থ নিয়ে আরও ক্লাস, আরও অন্যান্য অর্থ নিয়ে আরও ক্লাস হবে। তোমাদের কেমন লাগলো ক্লাস কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর তোমরা কী ধরনের ভিডিও চাও কমেন্ট করে জানাবে। আজ আর নয়, সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।